বিশ্বকাপ ফুটবলের টানা দুবারের ফাইনালিস্ট 2018 সালের চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপ ফ্রান্সের বিদায়। স্পেনের কাছে এবারে প্রথম সেমিফাইনালে 2-0 হেরে ফ্রান্স বিদায় নিয়েছে। ফলে কিলিয়ান এমবাপ্পের শিরোপা পুনরুদ্ধারের মিশন আপাতত শেষ। আরও 4 বছর অপেক্ষা করতে হবে। এখন পরের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচে অনেক রাজনৈতিক বিষয় এখানে জড়িত। ফকল্যান্ড যুদ্ধের একটা প্রতিশোধ মিশন সবসময় আর্জেন্টিনানদের মনে থাকে। 1982 সালে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপের নিয়ে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। এই ফকল্যান্ড দ্বীপটি দক্ষিণ আর্জেন্টিনার এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আর্জেন্টিনা থেকে বেশ কিছু দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি আর্জেন্টিনার দ্বীপ বলে আর্জেন্টিনা দাবি করে। অন্যদিকে ব্রিটিশরা 1841 সালে এই দ্বীপ দখল করে নেয়। পরবর্তীতে 1982 সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক সরকার তারা দ্বীপটি পুনর্দখল করে। এরপর ব্রিটিশ সরকার সেই 8000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই দক্ষিণ আটলান্টিক সাগরে এসে আর্জেন্টিনার সাথে যুদ্ধ করে। সেই যুদ্ধে আর্জেন্টিনাকে পরাজিত করে 74 দিনের যুদ্ধ শেষে আর্জেন্টিনা আত্মসমর্পণ করে এবং হেরে যায়। যে কারণে আর্জেন্টিনার কাছে যখন ইংল্যান্ডের সাথে ফুটবল ম্যাচ আসে বা অন্য কোনো যে কোনো ম্যাচ আসে, তখন তাদের ইস্যুতে আসে সেই একটি ইস্যু, ফকল্যান্ড ইস্যু। মানে ফকল্যান্ডে যে হেরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা খেলে এবং সেই মিশনে তারা খেলেওছে। 86 বিশ্বকাপ যখন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারালো, তখন কিন্তু ম্যারাডোনা বলেছিলেন এটা ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। 98 সালেও আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বলেছিল ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। তবে 2002 সালে জাপান কোরিয়ার অনুষ্ঠিত বিশ্বকাপে আর সেই সব কাজ হয়নি। সেখানে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। আর্জেন্টিনার ফুটবল আরেকটি বিষয় হলো, আর্জেন্টিনা কখনোই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে হারেনি। এই পর্যন্ত তারা 3বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, 6বার তারা ফাইনালে খেলেছে। তারা কখনোই সেমিফাইনালে হারেনি। যতবারই সেমিফাইনালে এসেছে প্রতিবারই তাদের জয়। এখন প্রশ্ন হলো, এবার কি তারা পারবে ইংল্যান্ডের বিপক্ষে এই সেমিফাইনাল জিততে, যেখানে ইংল্যান্ডে হ্যারি কেন এবং বেলিংহামের মতো দুজন ভয়ঙ্কর ফরওয়ার্ড আছেন, আর অন্যদিকে আর্জেন্টিনা তো ঢুকছে সেই নকআউট পর্বের ম্যাচ থেকেই। সে উত্তর মিলবে আটলান্টার মাঠে। তবে এখানে একটু জেনে নেওয়া যাক আর্জেন্টিনার সেই সেমিফাইনাল ম্যাচের ইতিহাসগুলো। প্রথম বিশ্বকাপ যা 1930 সালে উরুগুয়ে অনুষ্ঠিত হয়েছিল, সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। আর এই ফাইনালে যাওয়ার মিশনে আর্জেন্টিনা সেমিফাইনালে 6 গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর্জেন্টিনা কিন্তু এরপরে 38, 50 এবং 54 বিশ্বকাপে খেলেনি। 70 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। 78 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। সেবার অবশ্য ফরম্যাটে সেমিফাইনাল ছিল না। প্রথম পর্বে যে গ্রুপ পর্বের লিগ, এরপরে দ্বিতীয় রাউন্ডে এসে আবার দুই গ্রুপের লিগ পর্ব হয়েছিল। সেইখানে যদি শেষ ম্যাচটা আমরা যদি অবশ্যই সেমিফাইনাল ধরে থাকি, তার শেষ ম্যাচে দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচের জয় দরকার ছিল চিলির বিপক্ষে। বড় ব্যবধানে জিততে হতো ব্রাজিলের টপকানোর জন্য। সেই অঘোষিত সেমিফাইনালে আর্জেন্টিনা চিলিকে 6-0 হারিয়েছিল। এরপর ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে তারা 3-1 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ম্যাচটি সেই বিশ্বকাপ হয়েছিল আর্জেন্টিনার মাঠে। 86 বিশ্বকাপে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার তারা সেমিফাইনালে পেয়েছিল বেলজিয়ামকে। সেখানে ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনা 2-0 বেলজিয়ামকে হারায়। এরপর তারা শিরোপা জিতে ঘরে ফেরে জার্মানিকে 3-2 হারিয়ে তারা শিরোপা পুনরুদ্ধার করে, যা তার 82 সালে খুইয়েছিল। এরপর 1990 সালে আর্জেন্টিনা ফের বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। সেবার তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইতালি। 1-1 গোলে ড্র হওয়া 120 মিনিট ম্যাচ শেষে সার্জিও গোইকোচিয়ার, অর্থাৎ আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও গোইকোচিয়ার দৃঢ়তায় তারা ইতালিকে টাইব্রেকারে হারায়, চলে যায় ফাইনালে। ফাইনাল অবশ্য আর্জেন্টিনা পারেনি, তাদেরকে জার্মানির কাছে 0-1 গোলে হারতে হয়েছিল। এরপর আর্জেন্টিনা আবার সেমিফাইনালে আসে, আর সেটি হলো 2014 সালে। সেই সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা হারেনি। ব্রাজিল মাঠে অনুষ্ঠিত সেই সেমিফাইনালে আর্জেন্টিনা হল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, অর্থাৎ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল। সেখানেও গোলরক্ষক সার্জিও রোমেরোর কৃতিত্ব। গোল শূন্যতে শেষ হওয়া 120 মিনিট খেলা শেষে আর্জেন্টিনা হল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছিল। সেখানে সার্জিও রোমেরো তিনি 2টি টাইব্রেকার শট ঠেকিয়েছিলেন। অবশ্য এরপরও তারা ফাইনালে জিততে পারেনি। অর্থাৎ টাইব্রেকার জিতে যে ম্যাচ আর্জেন্টিনা ফাইনালে ওঠে, সেমিফাইনালে যে ম্যাচ আর্জেন্টিনা টাইব্রেকারে জিতে, সেই ম্যাচ তারা ফাইনালে জিততে পারেনি। যেমনটি 1990 সালে হয়েছিল, ঠিক তেমনি 2014 সালে হয়েছিল। ফাইনালে তারা জার্মানির কাছে 1-0 গোলে হারে। 90-তে তারা জার্মানির কাছে হেরেছিল 1-0 গোলে। 2014 সালে তারা জার্মানির কাছে হেরেছিল 1-0 গোলে। এবার ওঠে জার্মানি অনেক আগে বিদায় নিয়েছে, সেটা 32-এর ম্যাচে তারা বিদায় নিয়েছে।
এরপর আর্জেন্টিনা আবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলে 2022 সালে। সেবারও তারা কিন্তু সেমিফাইনালে হারেনি। এবার তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ ছিল ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। এই ক্রোয়েটদেরকে তারা 3-0 উড়িয়ে ফাইনালে ওঠে। এরপর ফাইনালে তারা ফ্রান্সের সাথে 3-3 গোলে ড্র করেছিল 120 মিনিটের ম্যাচ। এমবাপে হ্যাটট্রিক করেছিলেন ফ্রান্সে। পরবর্তীতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। সেখানেও কৃতিত্ব গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের, তিনি টাইব্রেকার শট ঠেকিয়েছিলেন এবং যার সূত্র ধরে আর্জেন্টিনা তৃতীয় শিরোপা জয় এবং লিওনেল মেসির হাতে প্রথমবারের মতো শিরোপা উঠেছিল। দিয়েগো ম্যারাডোনা যেটি অর্জন করেছিলেন 1946 সালে, সেটি মেসি পুনরুদ্ধার করলেন 2022 সালে। এখন যে ম্যাচ ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল, এখন আর্জেন্টিনা কি পারবে এই সেমিফাইনাল ম্যাচ জিততে? ইংল্যান্ডের আরেকটি বিষয় আছে, ইংল্যান্ড কিন্তু এই পর্যন্ত 3বার বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিল। 1966 সালে তারা পর্তুগালকে 1-0 হারিয়েছিল, এরপর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তবে 1990 সালে তারা সেমিফাইনালে হেরেছিল জার্মানির কাছে, পশ্চিম জার্মানি তখন ছিল। আর 2018 সালে তারা সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েশিয়ার কাছে। অর্থাৎ ইংল্যান্ডের কিন্তু সেমিফাইনাল ভাগ্যটা তেমন নেই। তারা বিশ্বকাপে একবারই ফাইনাল খেলেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা 1966 সালে। আর ইংল্যান্ড হলো বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল। তারা 7বার কোয়ার্টার ফাইনালে হেরেছিল। এবার তারা কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ করেছে, এখন তারা সেমিফাইনালে উঠেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেটা সময় বলে দেবে। তবে আপাতত যে পরিসংখ্যানগুলো বলছে সেটি হলো আর্জেন্টিনা কখনো সেমিফাইনালে হারে না। এখন জানি না এবার কী হবে, সব সেটা খেলার মাঠের চিত্রে বলে দেবে। আর ইংল্যান্ড একবারই ফাইনালে খেলেছিল, তা 1966 সালে। এখন তাদের আবার ফাইনালে খেলার স্বপ্ন। ফাইনালে তারা আর্জেন্টিনা ইংল্যান্ডের যেই জিতবে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে স্পেনকে। এখন আমরা সেই পর্যন্তই থাকি। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।